হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, আজকে আমরা লাইফ সায়েন্সের সকালে যে ক্লাসটা করেছিলাম সেখানে জীবনের সংগঠনের স্তরের থেকে ফার্স্ট পার্ট যেটা ভিটামিন চ্যাপ্টারটা আমি তোমাদের বলেছিলাম যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট। তো দেখো, এই ভিডিওতে তোমরা এখানে কিন্তু 30 থেকে 33টা কোশ্চেন রয়েছে, ডিসকাশন করব। এছাড়াও কিন্তু অনেক কোশ্চেন রয়েছে, অনেক সলভ করতে হবে এমসিকিউ। যেমন আমি ধরো এখানে ভিটামিনের যে রাসায়নিক নামগুলো নিইনি, পরবর্তী যে পার্ট আসবে সেখানে আরও যে এক্সট্রা আরও ইম্পর্টেন্ট এমসিকিউ সেগুলো কিন্তু ইনক্লুড করব কোষ বিভাজনের সাথেই, ঠিক আছে? তো অবশ্যই ভালো করে পড়বে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু এনাফ নয়, আরও পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো চলো, প্রথম কোশ্চেনটা আশা করি তোমরা সকলে জয়েন করে গেছো, আরও বেশি বেশি করে জয়েন করো। তোমরা দেখছি মানে খুব কমই অ্যান্সার করছো, ঠিক আছে, লাইভে এসে। তো বেশি বেশি করে জয়েন করো, কেন কি ভিটামিন খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো প্রথম কোশ্চেন দেখো, জৈব যৌগের একটি বৃহৎ অণু হলো অপশান এ অ্যামাইনো অ্যাসিড, অপশান বি সরল শর্করা, অপশান সি ফ্যাটি অ্যাসিড, অপশান ডি নিউক্লিক অ্যাসিড। যে কোনো একটা অ্যান্সার হবে, একের দাগ দিয়ে সেই অ্যান্সারটা করবে, ঠিক আছে? অ্যান্সার করো। জৈব যৌগের একটি বৃহৎ অণু হলো কি? অপশান ডি নিউক্লিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 2 দেখো, জলে দ্রবণীয় একটি ভিটামিন হলো ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স। তো দেখো, এইটা কিন্তু কেমন করে অ্যান্সার করবে? দুয়ের দাগ দিয়ে এ, দুয়ের দাগ দিয়ে বি, যেটা অপশান সেটা দেবে, ভিটামিনের নাম লেখার দরকার না। আর যদি লিখতে হয় তাহলে লিখতে হবে ভিটামিন ভিআইটি ডট এ ডট বি ডট সি, এইভাবে ভিটামিনের নাম লিখবে, ঠিক আছে? তো আমি এটা তোমাদেরকে পড়ানোর সময়, বোঝানোর সময় কীভাবে মনে রাখতে হবে সেটাও শিখিয়েছিলাম। জলে দ্রবণীয় একটা ভিটামিন। অ্যান্সার করো দুয়ের দাগ দিয়ে। তো দেখো, জলের দ্রবণীয় একটা ভিটামিন কী হয়ে যাবে? অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কী করে মনে রাখবে বলেছিলাম? এ, ডি, ই, কে, এগুলো সব তেলে দ্রবণীয়। এগুলো ছাড়া এক্সট্রা যেই অপশানটা থাকবে সেটা দিয়ে মেরে দেবো। দেখো, এখানে কে রয়েছে, ডি রয়েছে, ই রয়েছে, তার মানে এক্সট্রা দেখো বি কমপ্লেক্স রয়েছে। তো অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 দেখো, উদ্ভিদের কোষপ্রাচীরে অবস্থিত শর্করাটি হলো অপশান এ স্টার্চ, অপশান বি গ্লাইকোজেন, অপশান সি সেলুলোজ, অপশান ডি কিটোন। কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার করো। উদ্ভিদের কোষপ্রাচীরে অবস্থিত শর্করাটি হলো, 3 দাগের অ্যান্সার করো। উদ্ভিদের কোষপ্রাচীরে অবস্থিত শর্করাটি হলো অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সেলুলোজ। কোশ্চেন নম্বর 4 দেখো, নিচে যেটি কিটোজ জাতীয় শর্করা নয় সেটি হলো অপশান এ এরিথ্রোজ, অপশান বি জাইলুলোজ, অপশান সি ফ্রুক্টোজ, অপশান ডি রাইবোলোজ। কোন অপশানটা কারেক্ট হবে? অ্যান্সার করো। 4 দেখেন, নিচে যেটি কিটোজ জাতীয় শর্করা নয়। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এরিথ্রোজ, ঠিক আছে? কোশ্চেন নম্বর 5 দেখো, সাধারণভাবে ব্যবহৃত টেবিল শর্করাটি হলো অপশান এ মল্টোজ, অপশান বি ল্যাকটোজ, অপশান সি সুক্রোজ, অপশান ডি গ্লুকোজ। সাধারণভাবে ব্যবহৃত টেবিল শর্করাটি হলো, কোশ্চেন নম্বর 5 এর অ্যান্সার করো। 5 কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি সুক্রোজ, ঠিক আছে? কোশ্চেন নম্বর 6 দেখো, দুধে অবস্থিত একটি ডাইস্যাকারাইড হলো অপশান এ গ্লুকোজ, অপশান বি সুক্রোজ, অপশান সি মল্টোজ, অপশান ডি ল্যাকটোজ। দুধে অবস্থিত একটি ডাইস্যাকারাইড। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ল্যাকটোজ। কোশ্চেন নাম্বার 7 দেখো, ডাইস্যাকারাইড অণুতে উপস্থিত থাকে অপশান এ হাইড্রোজেন বন্ধন, অপশান বি পেপটাইড বন্ধন, অপশান সি গ্লাইকোসাইডিক বন্ধন, অপশান ডি নাইট্রোজেন বন্ধন। কোনটা অ্যান্সার হবে বলো? ডাইস্যাকারাইড অণুতে উপস্থিত থাকে। কোশ্চেন নাম্বার 7-এর অ্যান্সার গ্লাইকোসাইডিক বন্ধন, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 দেখো, যে যৌগের মধ্যে নাইট্রোজেন থাকা আবশ্যিক তা হলো অপশান এ প্রোটিন, অপশান বি সরল শর্করা, অপশান সি জটিল শর্করা, অপশান ডি লিপিড। প্রোটিন, সরল শর্করা, জটিল শর্করা, লিপিড। নাইট্রোজেন থাকা আবশ্যিক।
অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার প্রোটিন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 দেখো, জীবদেহের জৈব যৌগ হলো অপশান এ প্রোটিন, অপশান বি শর্করা, অপশান সি ফ্যাট, অপশান ডি জল। জীবদেহের জৈব যৌগটি হলো অপশান এ প্রোটিন, অপশান বি শর্করা, অপশান সি ফ্যাট, অপশান ডি জল। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার শর্করা। কোশ্চেন নাম্বার 10 দেখো, একটি মনোস্যাকারাইডের উদাহরণ হলো অপশান এ অ্যামাইনো অ্যাসিড, অপশান বি ফ্যাটি অ্যাসিড, অপশান সি গ্লুকোজ, অপশান ডি নিউক্লিওটাইড। একটি মনোস্যাকারাইডের উদাহরণ। কোশ্চেন নাম্বার 10-এর অ্যান্সার করো, মনোস্যাকারাইডের উদাহরণ। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার গ্লুকোজ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 দেখো, একটি প্রশমিত অ্যামাইনো অ্যাসিড হলো অপশান এ লাইসিন, অপশান বি ট্রিপ্টোফ্যান, অপশান সি গ্লুটামিক অ্যাসিড, অপশান ডি গ্লাইসিন। একটি প্রশমিত অ্যামিনো অ্যাসিড হলো অপশান এ লাইসিন, অপশান বি ট্রিপ্টোফ্যান, অপশান সি গ্লুটামিক অ্যাসিড, অপশান ডি গ্লাইসিন। 11 দাগেরটার অ্যান্সার করো। যদি একটু ঝাপসা লাগে আমি কিন্তু বলে দিচ্ছি মুখে, একটু শুনে নেবে কষ্ট করে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11-এর এটার অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি গ্লাইসিন। ঠিক আছে, একটি প্রশমিত অ্যামিনো অ্যাসিড হলো গ্লাইসিন। গ্লুকোজ কোথায় গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে? গ্লুকোজ কোথায় গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে? অপশান এ অগ্নাশয়, অপশান বি যকৃৎ, অপশান সি প্লীহা, অপশান ডি বৃক্কতে। অগ্নাশয়, যকৃৎ, প্লীহা, বৃক্কতে গ্লুকোজ কোথায় গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে? কোশ্চেন নাম্বার 12, অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার যকৃতে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 দেখো, ডিএনএ শর্করাটি হলো অপশান এ ট্রায়োজ, অপশান বি পেন্টোজ, অপশান সি হেক্সোজ, অপশান ডি হেপ্টোজ। ডিএনএ শর্করাটি হলো তেরোর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার পেন্টোজ। কোশ্চেন নম্বর 14 দেখো, শীতঘুম শক্তির যোগান দেয় অপশান এ শীতঘুমে শক্তির যোগান দেয়, অপশান এ শর্করা, অপশান বি প্রোটিন, অপশান সি ভিটামিন, অপশান ডি ফ্যাট। শীতঘুমে শক্তির যোগান দেয়, কোন অপশানটা কারেক্ট হবে বলো? অপশান এ শর্করা, অপশান বি প্রোটিন, অপশান সি ভিটামিন, অপশান ডি ফ্যাট। 14 দাগের ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 দেখো, মানবদেহের শরীরে খনিজ লবণ থাকে কম বেশি। অপশান এ 8টি, অপশান বি 18টি, অপশান সি 24টি, অপশান ডি 38টি। 8টি, 18টি, 24টি, 38টি। মানবদেহের শরীরে খনিজ লবণ কটি থাকে কম বেশি? পনেরোর কী হয়ে যাবে? সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 24টি। কোশ্চেন নাম্বার 16 দেখো, জেরপ্থ্যালমিয়া রোগের জন্য দায়ী যে ভিটামিন তা হলো অপশান এ ভিটামিন সি, অপশান বি ভিটামিন এ, অপশান সি ভিটামিন ই, অপশান ডি ভিটামিন বি। দেখো ABC রয়েছে, এটাই কনফিউজ যাতে না হও তোমরা ভিটামিন দিয়ে টাইপ করো। ঠিক আছে, VIT.A.B.C, মানে ভিটামিন কোনটা, কোন ভিটামিনের জন্য জেরপ্থ্যালমিয়া রোগ হয়। ভিটামিন VIT লিখে তারপরে লেখো এ, তারপরে বি অথবা সি অথবা ডি অথবা ই। জেরপ্থ্যালমিয়ার জন্য ভিটামিন ই দায়ী। ঠিক আছে, ভিটামিন এ দায়ী। ঠিক আছে, অপশান বি। যে ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় তা হলো অপশান এ B2, অপশান বি B5, অপশান সি B12, অপশান ডি B6। বি লিখে তার পাশে 2 অথবা 5 অথবা 12 অথবা 6 এটা লিখে দাও। ঠিক আছে, যে ভিটামিনের অভাবে পেলেগ্রার রোগ হয়। কোশ্চেন নাম্বার 17, B5 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 দেখো, ভিটামিন এর প্রোভিটামিন হলো অপশান এ বিটা ক্যারোটিন, অপশান বি রেটিনল, অপশান সি ক্যালসিফেরল, অপশান ডি পাইরিথিয়াথাইমিন।
অপশান ডি পাইরিথাইমিন। ভিটামিন এর প্রোভিটামিন হলো 18 অপশান এ কারেক্ট হয়ে যাবে বিটা ক্যারোটিন। কোশ্চেন নাম্বার 19 দেখো, যে খনিজের অভাবে রক্তাল্পতা দেখা যায় সেটি হলো মানে অ্যানিমিয়া রোগ হয়, যে মানে যার অভাবে অ্যানিমিয়া হয়, ঠিক আছে। অপশান এ ক্যালসিয়াম, অপশান বি পটাশিয়াম, অপশান সি সোডিয়াম, অপশান ডি ম্যাঙ্গানিজ। সিএ কে এন এ এম জি। অপশান এ সিএ, অপশান বি কে, অপশান সি এন এ, অপশান ডি এম জি। সেটি হলো অপশান এ ক্যালসিয়াম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 20 দেখো, ভিটামিন এ যকৃতে উৎপন্ন হয় আর্গোস্টেরল থেকে, অ্যাভিডিন থেকে, ক্যারোটিন থেকে, সাইট্রাল থেকে। ভিটামিন এ যকৃতে উৎপন্ন হয়, কোশ্চেন নাম্বার 20 অ্যান্সার করবে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ক্যারোটিন থেকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 21 দেখো, কোন ভিটামিনের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়? কোন ভিটামিনের অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়? কোশ্চেন নাম্বার 21। একটু দেখো হেজি হয়ে গেছে, আমি মুখে বলছি, তোমরা শুনে অ্যান্সার করবে। এগুলো কিন্তু রাসায়নিক নাম দেওয়া রয়েছে। তো অপশান এ পাইরিডক্সিন, অপশান বি ফোলিক অ্যাসিড, অপশান সি নিয়াসিন, অপশান ডি বায়োটিন। এটার অ্যান্সার করো, কোন কাকে পারো দেখি, ঠিক আছে। রাসায়নিক নাম মনে থাকলেই হবে কিন্তু। রাসায়নিক নামও খুব ইম্পর্ট্যান্ট, রাসায়নিক নামগুলো এখানে দেওয়া হয়নি। তো নেক্সট যে পিডিএফ আসবে বা যেখানে আমি নেক্সট যে এমসিকিউ করাবো সেখানে রাসায়নিক নামগুলো এমসিকিউর আকারে রাখবো, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ফোলিক অ্যাসিড। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22 দেখো, বেরি রোগ যে ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন ডি মনে হয় এটা, হ্যাঁ। ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন ডি। বেরি রোগ। ও সরি, অপশান ডি এর ডিটা হবে B1, ঠিক আছে। বেরি রোগ কোন অপশানটা হবে বলো? হ্যাঁ, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, B1, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 23 দেখো, কি বলা রয়েছে? যে ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় তা হলো অপশান এ ভিটামিন ই, অপশান বি ভিটামিন কে, অপশান সি ভিটামিন এ, অপশান ডি ভিটামিন বি। যে ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, কোশ্চেন নাম্বার 23, ঠিক আছে। অপশান এ ভিটামিন ই, অপশান বি ভিটামিন কে, অপশান সি ভিটামিন এ, অপশান ডি ভিটামিন বি। কোশ্চেন নাম্বার 23 এর অ্যান্সার করো। রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24 দেখো, স্কারবি রোগ হয় যে ভিটামিনের অভাবে? অপশান এ ভিটামিন সি, অপশান বি ভিটামিন এ, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন বি। স্কারবি রোগ হয় যে ভিটামিনের, ভিটামিন লিখে যে ভিটামিনটা হবে সেটার নাম লিখবে, ঠিক আছে। খুবই ইজি, চটপট করো এগুলো। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 25 দেখো, বয়স্কদের অস্টিওপোরোসিস রোগটি যে ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। অস্টিওপোরোসিস, বয়স্কদের অস্টিওপোরোসিস হয়। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ভিটামিন ডি। কোশ্চেন নাম্বার 26 দেখো, যে ভিটামিনের অভাবে পার্নিসিয়াম অ্যানিমিয়া নামক রক্তাল্পতা রোগটি ঘটে তা হলো অপশান এ ভিটামিন ই, অপশান বি ভিটামিন B12, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন কে। যে ভিটামিনের অভাবে পার্নিসিয়াম অ্যানিমিয়া নামক রক্তাল্পতা রোগটি ঘটে? অপশান এ ভিটামিন ই, অপশান বি ভিটামিন B12, অপশান সি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন কে। কোশ্চেন নাম্বার 26 এর অ্যান্সার করো। ভিটামিন B12 হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 27 দেখো, সুরক্ষাকারী দুটি প্রোটিনের উদাহরণ হলো অপশান এ আয়োডোপসিন ও রোডোপসিন, অপশান বি কেসিন
ও অ্যালবুমিন, অপশান সি ফাইব্রিনোজেন ও অ্যান্টিবডি, অপশান ডি অ্যাক্টিন ও মায়োসিন। আরেকবার বলছি দেখো, আয়োডোপোসিন ও রোডোপোসিন, অপশান বি কেসিন ও অ্যালবুমিন, অপশান সি ফাইব্রিনোজেন ও অ্যান্টিবডি, অপশান ডি অ্যাক্টিন ও মায়োসিন। 27 অ্যান্সার করো। 27 সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 27 সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ফাইব্রিনোজেন ও অ্যান্টিবডি। কোশ্চেন নাম্বার 28 দেখো, দুধের মধ্যে থাকা প্রোটিনটির নাম হলো অপশান এ ফাইব্রিনোজেন, অপশান বি কেসিন, অপশান সি হিমোসাইনিন, অপশান ডি কোলাজেন। দুধের মধ্যে থাকা প্রোটিনটির নাম হলো অপশান এ ফাইব্রিনোজেন, অপশান বি কেসিন, অপশান সি হিমোসাইনিন, অপশান ডি কোলাজেন। কোশ্চেন নাম্বার 28 অ্যান্সার করো। 28 অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি কেসিন। কোশ্চেন নাম্বার 29 দেখো, দেহের বিপাক্রিয়া নিয়ন্ত্রণকারী প্রোটিনের একটি নাম হলো অপশান এ কেসিন, অপশান বি অ্যান্টিবডি, অপশান সি থাইরক্সিন, অপশান ডি রোডাপসিন। দেহের বিপাক্রিয়া নিয়ন্ত্রণকারী প্রোটিনের একটি নাম হলো অপশান এ কেসিন, অপশান বি অ্যান্টিবডি, অপশান সি থাইরক্সিন, অপশান ডি রোডাপসিন। কোশ্চেন নাম্বার 29, এটার অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি থাইরক্সিন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 30, লোম গঠনকারী প্রোটিনের নাম হলো অপশান এ কেরাটিন, অপশান বি হিমোসাইনিন, অপশান সি কেসিন, অপশান ডি আয়োডোপসিন। অপশান এ কেরাটিন, অপশান বি হিমোসাইনিন, অপশান সি কেসিন, অপশান ডি আয়োডোপসিন। লোম গঠনকারী প্রোটিনের নাম হলো। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 30 অ্যান্সার করো। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কেরাটিন। কোশ্চেন নাম্বার 31 দেখো, দুইটি বাহক প্রোটিনের উদাহরণ লেখো। অপশান এ ফাইব্রিনোজেন ও অ্যান্টিবডি, অপশান বি হিমোগ্লোবিন ও হিমোসাইনিন, অপশান সি কোলাজেন ও কেরাটিন, অপশান ডি ইনসুলিন ও থাইরক্সিন। দুটি বাহক প্রোটিনের উদাহরণ লেখো। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন। কোশ্চেন নাম্বার 32, একটি তৃতীয় শ্রেণীর প্রোটিন হলো অপশান এ সোয়াবিন, অপশান বি জিলেটিন, অপশান সি মাছ, অপশান ডি মাংস। একটি তৃতীয় শ্রেণীর প্রোটিন হলো, এটার অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি জিলেটিন। কোশ্চেন নাম্বার 33 দেখো, দেহে বর্তমান থাকা উৎসেচক প্রোটিনের নাম হলো অপশান এ ইনসুলিন, অপশান বি ফাইব্রিনোজেন, অপশান সি ট্রিপসিন। দেহে বর্তমান থাকা উৎসেচক প্রোটিনের নাম হলো অপশান এ ইনসুলিন, অপশান বি ফাইব্রিনোজেন, অপশান সি ট্রিপসিন। এটার অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি। অর্থাৎ এই ভিডিওতে আমি প্রায় 33টা কোশ্চেন ডিসকাশন করলাম। কোনো কোশ্চেনে ডাউট থাকলে কমেন্ট সেকশানে জানাবে। পরবর্তী দিন কিন্তু আমি ভিটামিনের রাসায়নিক নাম এবং কোষ বিভাজন থেকে এমসিকিউ নেব। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।